নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা রেসিপি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কম তেল মশলায় হেলদি ও স্বাস্থ্যকর একটা রেসিপি। খেতে হয় দুর্দান্ত কারকলের রেসিপি। কারকলের অনেক রকম রেসিপি তো খেয়েছেন, একবার এইভাবে ট্রাই করে দেখুন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তাহলে আমি কারকলের এই রেসিপিটি কিভাবে করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। দেখুন, আমি ঘিয়ে করলা বা কারকল, অনেকে ঘিয়ে করলাও বলে, আবার অনেকে কারকল বলে, আমরা এটাকে ঘিয়ে করলা বলি। আমি ঘিয়ে করলার রেসিপির জন্য এখানে মাঝারি সাইজের তিনটে ঘিয়ে করলা এরকম লম্বা লম্বা করে এই যে কেটে নিয়েছি। ঠিক দেখুন, এরকম মোটা বা এরকম পাতলা, মানে এই সাইজ করে আমি কেটে নিয়েছি। কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর তার সাথে ছোট সাইজের দুটো আলুও এরকম সরু সরু করে কেটে নিয়েছি। এখানে কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এখানে 1.5 চা চামচ ধনে। ঘি কড়াইটা আমি যেহেতু আজকে একদম নিরামিষ রেসিপি করব, তাই এর স্বাদ বাড়ানোর জন্য এই স্পেশাল মশলাটা আমি তৈরি করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ গোটা জিরে। এর সাথে দিয়ে দেবো এরকম এক টুকরো দারচিনি আর দুটো ছোট এলাচ দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে নেব। নিরামিষ দিনে এইরকম ভাবে মশলা তৈরি করে, এই সিক্রেট মশলাটা তৈরি করে আপনারা ঘিয়ে করলা রেসিপি বা তরকারি করে দেখুন। ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গেই কিন্তু খেতে পারবেন। আর যারা ঘিয়ে করলা দেখলে নাক ছিটকোয়, তাদের যদি এরকম করে রান্না করে দিয়ে খাওয়ান, তারা একদম আঙুল চেটে খাবে। দ্বিতীয়বার তারা নিজেরাই বলবে আমরা কিন্তু ঘিয়ে করলার ওই রেসিপিটি আবার খাবো। দেখুন, আমি কয়েক সেকেন্ড নেড়ে নিয়েছি। এটার কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নেব। মশলাটা নামিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি তেল। আমি সর্ষের তেলে রান্না করছি, আপনারা যে তেল রান্নায় ব্যবহার করেন সেই তেল দিয়ে কিন্তু রান্নাটা করতে পারবেন। তেল হালকা গরম হয়ে গেছে, তেলটা আমি একটু কড়ার চারপাশে ছড়িয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, দিচ্ছি সামান্য একটু হলুদ। এবার নুন আর হলুদ দিয়ে আমি কিন্তু ভেজে নেব। এই রেসিপিটা আমি নিজের থেকেই নিজে রান্না করেছি। আমি এর আগে নিরামিষে একদিন করে খেয়েছি, আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তাই বন্ধুরা, আমি আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। আমি এরকম অনেক রান্নাই আমার নিজে থেকে নিজেই ট্রাই করি, আর করে যখন আমার কাছে খুব ভালো লাগে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রচুর রান্না আমি নিজের থেকে নিজে ট্রাই করি। এবার আলুটা লাল লাল করে ভেজে নেব। দেখুন, আলুগুলো 3 থেকে 4 মিনিট আমি এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। দেখুন, আলু তুলে নিয়েছি। এখানে আর তেল দেওয়ার দরকার নেই। ফোড়নে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পাঁচ ফোড়ন। এবার ফোড়নটা দিয়ে আমি কয়েক সেকেন্ড নেড়ে নেব ফোড়নের থেকে মিষ্টি গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত। ফোড়নের থেকে মিষ্টি গন্ধ বেরিয়ে এসে এবার দিয়ে দিচ্ছি কারকল বা ঘিয়ে করলা। এবার ঘিয়ে করলা গুলো দিয়ে আমি ফোড়নের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, আমি কিন্তু আলুটা আগে ভেজে নিয়েছি, তার একটাই কারণ, ওটা চন্দ্রমুখী আলু। এবার আমি যেহেতু এই ঘিয়ে করলাটা কিন্তু একটু শক্ত সবজি, এই করলার সঙ্গে যদি আমি কষাতাম তাহলে আমার আলুটা একদম গলে যেত, আলু আর খুঁজে পেতাম না। সেই জন্য আলুটা ভেজে নিয়েছি। আর আপনাদের ক্ষেত্রে যদি নর্মাল আলু হয়, তাহলে ঘিয়ে করলা আর আলু একসঙ্গেই কিন্তু ফোড়নের সঙ্গে ভেজে নিতে পারবেন। দেখুন, আজ আমি আপনাদের সঙ্গে নিরামিষ একদম অল্প তেল মশলায় হেলদি ও স্বাস্থ্যকর একটা রেসিপি শেয়ার করছি। আর খেতে কিন্তু ভীষণ ভালো হয়, ভীষণ ভালো। মানে আমি আপনাদের বলে হয়তো বোঝাতে পারবো না। এবার এখানে আমি দিয়ে দেবো পুরো রান্নার পরিমাণ মতো নুন। এই নুন দিয়ে আমি এই ঘিয়ে করলাটা বেশ ভালো করে ভেজে নেব। দেখুন, কারকলটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেবো 1 ইঞ্চি পরিমাণ আদা আমি বেটে নিয়েছি, আদা বাটা। আর এটা চামচ মেপে হলে 1 টেবিল চামচ আদা বাটা হবে। এবার আদা বাটাটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি ভেজে নেব। দেখুন, আমি কিছুটা চিনে বাদাম জলে ভিজিয়ে রেখেছি। এবার এরকম করে একটু ডলে দিলে দেখুন চোকলাগুলো ছাড়িয়ে যাচ্ছে। এবার আমি এই চোকলাগুলো ছাড়িয়ে নেব।
দেখুন বাদামগুলো কি সুন্দর ছাড়ানো হয়ে গেছে। এখানে ওজনে 50 গ্রাম বাদাম আছে। আমি আমার সবজির পরিমাণ হিসাবে কিন্তু আমি সমস্ত মশলাটা নিচ্ছি। আপনারা আপনাদের সবজির পরিমাণ হিসেবে মশলাটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। নিচ্ছি কিছুটা নারকেল কোড়া, নিয়েছি 2 টেবিল চামচ সাদা তিল। আমি সাদা তিল ব্যবহার করছি, আপনারা এই জায়গায় পোস্ত ব্যবহার করতে পারবেন। আর নিয়েছি 1 চা চামচ কাঁচা মৌরি। এই সব উপকরণগুলো আমি একসঙ্গে মিক্সিতে একটা মিহি পেস্ট করে নেব। দেখুন আমি সমস্ত উপকরণগুলো মিক্সির জারে নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এখানে মাঝারি সাইজের একটা টমেটো, দিয়ে দিচ্ছি 7-8টা কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা বাটা। আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। এবার এই কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে আমি আরো 1-1.5 মিনিট ভেজে নেব, কাঁচা লঙ্কা বাটাটার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। এবার এখানে ব্যবহার করছি একদমই সামান্য একটু হলুদ। এই রান্নাটা কিন্তু হলুদের পরিমাণটা খুব কম ব্যবহার করতে হবে। আমি 1 থেকে 1.5 মিনিট ভেজে নিয়েছি। এবার কিন্তু এই পেস্টটা দিয়ে দেবো। এই যে এখানে বাদাম, নারকেল, তিল, মৌরি যে পেস্ট করে রেখেছি এই পেস্ট দিয়ে দিচ্ছি। দেখুন একদম স্মুথ পেস্ট করেছি। আর আজকে যে রেসিপিটা করছি দেখুন, এই যে যে মশলাটা আমি ব্যবহার করেছি এই মশলাটা কিন্তু প্রত্যেক ঠাকুর বাড়িতেই ব্যবহার করে। ঠাকুরের প্রসাদ তৈরি করতে যে নিরামিষ রান্না করে তারা কিন্তু এই মশলাগুলো ব্যবহার করে। সেই কারণে রান্নার স্বাদ আর সেন্ট দুটোই খুব ভালো আসে। মশলাটা দিয়ে আমি ভালো করেই দেখুন মিশিয়ে নিচ্ছি। এবার মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জল এখানে দিয়ে দেব। দেখুন সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু। এবার ভালো করে মিশিয়ে নেব। এখানে এবার আঁচ করে দেবো মাঝারি। মাঝারি আছে আমি আরো 2 থেকে 3 মিনিট এটা কষে নেব। 2 থেকে 3 মিনিট ভালো করে কষে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি এখানে পরিমাণ মতো জল। তবে এখানে জলটা কিন্তু খুব বেশি দরকার নেই, আমার সবজি সিদ্ধ হয়ে গেছে। কারকল আর আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে। দেখুন জল দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি, তবে এখানে আর একটু জল লাগবে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। নিরামিষ মানেই কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। আপনারা চিনিটা যেরকম পরিমাণ খেতে পছন্দ করবেন সেই হিসাবে দেবেন। দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আশা করছি আমার এই রেসিপিটি আমার বন্ধুদের কাছে ভালো লাগবে বা আপনাদের কাছে ভালো লাগবে। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক আমাকে ভিডিও করতে উৎসাহ দেয়। আর আমার নতুন বন্ধুদের কাছে আমার একান্ত অনুরোধ, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখবেন। যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। এবার আমি এটা মাঝারি আছে আরো 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। তবে দেখুন রান্নাটা কিন্তু আমি ঢাকা দিয়ে করছি না। এই রান্নাটা ঢাকা না দিয়ে করলেই বেশি ভালো হবে। ঢাকা দিলে সেই ক্ষেত্রে সবজিটা কিন্তু বেশি সিদ্ধ হয়ে যাবে আর সবজির থেকে একটা কাঁচা কাঁচা বা সিদ্ধ সিদ্ধ একটা গন্ধ আসবে। দেখুন আমি কিন্তু 3 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার দেখিয়ে দিচ্ছি। এই দেখুন সবজিগুলো কি সুন্দর গলে গিয়েছে। আলু তো গলে গিয়েছে, দেখুন আলু অটোমেটিক ভেঙেই যাচ্ছে নাড়তে গিয়ে। আপনাদের দেখে মনে হচ্ছে বন্ধুরা যে রেসিপিটি খেতে ভালো হবে? ভীষণ ভালো হয়। আর এত সুন্দর সেন্ট বেরিয়েছে, সেন্টটা তো আমি আর আপনাদের বোঝাতে পারবো না। আমি বলছি গ্যারান্টি দিয়ে, অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করুন। আপনারা এখানে মানে খারাপ হবে না, কি বলে হেরে যাবেন না রেসিপিটি করে। বললাম না যে এই কারকল দেখলে নাক সিটকোয় সেও খাবে আঙুল চেটে। দেখুন এখন কিন্তু একটু আলতো হাতেই নাড়তে হবে, সবজিটা নরম হয়ে গিয়েছে তো, সবজিটার জন্য ভেঙে না যায়। এবার আমি এই যে যে মশলাটা রেডি করলাম তখন ভেজে ধনে জিরে আর গরম মশলা দিয়ে মানে এলাচ আর দারচিনি এর থেকে 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। দেখুন দিয়ে আমি মিশিয়ে নিয়েছি। এবার এই মশলাটা দিয়ে আর 1 মিনিটের মতো ফুটিয়ে নিলে এই মশলার যে সেন্টটা ভালোভাবে ঝোলে আর সবজির মধ্যে কিন্তু পৌঁছে যাবে বা ছড়িয়ে পড়বে। দেখেছেন? দেখুন মশলা দিয়ে আরো 1 মিনিট রান্না করে নিয়েছি। সেন্টটা বেশ ভালোভাবে ছড়িয়ে গেছে আর সবকিছু একদম চিনি মানে মিষ্টি নুন সব ঠিকঠাক আছে। আশা করছি আমার
বন্ধুদের কাছে আমার এই রেসিপিটি ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করুন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখবেন। যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আপনারা চাইলে এখানে নামানোর আগে একটু ঘি দিতে পারেন। যেহেতু আমি একটু ঘিটা পছন্দ করি না, তাই ঘিটা আমি দিচ্ছি না। আমাদের ঘরে যে খাবে, যখন যে খাবে তখন একটু ঘি দিয়ে খাবে। আমি ঘি দিয়ে আর নামাচ্ছি না। আজ ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা রেসিপি নিয়ে। আমি তাপসী, আপনারা দেখছিলেন তাপসী রান্নাঘর।